প্রথমে কম্পিউটারটি স্টার্ট করব। পেন ড্রাইভ লাগানো অবস্থায় স্টার্ট বাটনে চাপ দিলাম। এরপর আমাদের বুট অপশনে যেতে হবে। সেজন্য আমাকে F11 চাপ দিতে হবে। এখান থেকে USB 3 ফ্ল্যাশ ড্রাইভ এটা সিলেক্ট করতে হবে। এখানে দুইটা আছে, একটা হচ্ছে UEFI, তো এটা আমরা নিব না, আমরা USB 3 ফ্ল্যাশ ড্রাইভ এটা সিলেক্ট করে এন্টার চাপ দিব। বুট ফাইল লোডিং হচ্ছে। উইন্ডোজ সেটআপ উইন্ডোজ চলে আসে। এখান থেকে কোনো কিছু চেঞ্জ করার তো প্রয়োজন নাই। নেক্সটে চাপ দেব। ইনস্টল নাও। এখানে আই ডোন্ট হ্যাভ এ প্রোডাক্ট কি, এখানে ক্লিক করব। তারপর এখানে আপনার যেটা ইনস্টল করতে চান সেটা সিলেক্ট করে, আমি উইন্ডোজ 10 প্রফেশনাল এটা সিলেক্ট করলাম। এখান থেকে নেক্সট করব। নেক্সটে চাপ দিলাম। লাইসেন্স এগ্রিমেন্ট, আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স টার্ম। নেক্সট। কাস্টম, এখানে খুব সাবধানে কাজটি করবেন। আমার রিজার্ভ ডিস্কটি ডিলিট করে দিচ্ছি। এখানে আমার রিকভারি ফাইল ছিল, আর আমার উইন্ডোজ 10 সি ড্রাইভটা এটাকে ডিলিট করে দিচ্ছি নতুন করে ক্রিয়েট করার জন্য। এখানে আমি 100 জিবির একটা সি ড্রাইভটা ক্রিয়েট করব। সেজন্য আমাকে 100 জিবি এমবিতে কনভার্ট করে সেটাকে টাইপ করতেছি। তারপরে অ্যাপ্লাই, ওকে। এখানে দুইটা ডিস্ক ক্রিয়েট হবে, একটা হচ্ছে সিস্টেম রিজার্ভ যেটা 550 এমবি, এবং আমার বাকিটুকু সি ড্রাইভে আসবে 99.5 জিবি। এটা আমার সি ড্রাইভ হিসেবে দেখাবে। তো এটা আমি সিলেক্ট অবস্থায় নেক্সটে চাপ দেব। নেক্সট। এখন আমাদের উইন্ডোজ সেটআপ শুরু হয়ে যাবে। উইন্ডোজ ফাইল কপি করতেছে, খুব বেশি সময় লাগবে না। কপি শেষ, এখন ইনস্টল শুরু হবে। আর এ পর্যন্ত যদি কোনো সমস্যা হয়, যদি কোনো বুঝতে প্রবলেম হয় কিভাবে বুট অপশন নিয়ে আসতে হয়, তারপর হার্ড ডিস্ক ফরম্যাটিং, তারপর হচ্ছে হার্ড ডিস্ক পার্টিশন, এগুলো হচ্ছে খুব কেয়ারফুলি কাজগুলো করবেন, কারণ এখানে একটি ভুলের জন্য আপনার হার্ড ডিস্কের বা আপনার কম্পিউটারের পুরো তথ্য নষ্ট হয়ে যেতে পারে। এখানে খুব সাবধান অবলম্বন করে আপনাকে কাজটি করতে হবে। আর আপনারা যদি বুট অপশন আপনাদের মাদারবোর্ডের বা আপনাদের কম্পিউটারের বুট অপশন যদি খুঁজে না পান, সেক্ষেত্রে আপনি আপনার মাদারবোর্ড বা আপনার কম্পিউটারের মডেলটা, বিশেষ করে মাদারবোর্ডের মডেলটা খুঁজে বের করে সেটাকে গুগলে সার্চ করে নেবেন যে কিভাবে বুট অপশনে যেতে হয়। তো কমন কিছু মাদারবোর্ড আছে যেগুলোর বুট অপশন সেম, যেমন গিগাবাইটের মাদারবোর্ডের
বুট অপশন F12 এ আসে। আর আমারটা ছিল এমএসআই এর জন্য F11। তারপর চায়না যেগুলো মাদারবোর্ড আছে এগুলা F10 এ অথবা স্ক্যাপে বা F2 এগুলা বা কি কি চাপ কিতে চাপ দিলে আপনার বোট অপশনগুলো আসবে। আচ্ছা, তারপরেও যদি না পান তাহলে অবশ্যই মাদারবোর্ডের মডেল দিয়ে আপনি গুগলে সার্চ করে দেখে নিতে পারেন যে কিভাবে আপনার বুট অপশনটা নিয়ে আসবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। যে কোনো সমস্যার জন্য কমেন্টে জানাবেন, আমি অবশ্যই সেটা সলভ করার চেষ্টা করব। আমি পুরো প্রসেসটাই আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কোনো স্কিপ করতেছি না। প্রায় শেষের দিকে। নাইনটি সেভেন, 98, 100%। ইনস্টলিং আপডেট। একটু পর কম্পিউটারটি রিস্টার্ট নেবে। আচ্ছা, রিস্টার্টের আসছে, রিস্টার্ট নাও চাপ দিলাম। এরপর আপনাকে কিছু করতে হবে না। আর এই সময় আপনার পেন ড্রাইভটি খুলে নিলেও কোনো সমস্যা নেই, কারণ প্রয়োজনীয় ফাইলগুলো সবগুলো কপি করা শেষ।
এখানে রিজন দিতে বলতেছে, ইউনাইটেড স্টেটস সিলেক্ট করা অবস্থায় ইউজ করব। কিবোর্ড লেআউটটা আমরা ইউএসটা নেব। ওকে, অন্য লেআউট নিব না, আমরা স্কিপ করব। এখানে পার্সোনাল ইউজ, সেট আপ ফর পার্সোনাল ইউজ, এখানে ক্লিক করব। তারপরে নেক্সট। এখানে কি মাইক্রোসফটের অ্যাকাউন্ট লগ ইন করতে বলতেছে, তো আমরা মাইক্রোসফটের অনলাইনে লগ ইন করবো না, এটা আমার ব্রডব্যান্ড কানেক্ট আছে এই বিধায় এটা চলে আসছে। তো আমরা অনলাইনে অ্যাকাউন্ট নিব না, অ্যাকাউন্টটা লগ ইন করবো না, কারণ আপনার ইন্টারনেট কানেকশন না থাকলে আপনি লগ ইন করতে পারবেন না। এই জন্য আমরা অফলাইন অ্যাকাউন্টটা ক্রিয়েট করবো আর কি। সেজন্য অফলাইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। অফলাইন অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখানে মাইক্রোসফটের কোন প্রোডাক্টগুলো নেব কিনা, এই প্রোডাক্টগুলো, আচ্ছা এগুলো এখন প্রয়োজন নাই, নো দিলাম। এখানে আপনার নাম চাচ্ছে, এখানে নাম টাইপ করতে হবে, নামটা টাইপ করে আচ্ছা আমার ইউজার নামটা টাইপ করলাম, এরপর নেক্সট। এরপর পাসওয়ার্ড দিতে বলতেছে, তো আমি এই মুহূর্তে পাসওয়ার্ডটা দিব না, এই জন্য ফাঁকা রেখেই নেক্সট করব। কর্টানা ইউর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, আমি নিব ইয়েস, কর্টানার সাথে কথা বলতে খুব ভালো লাগে। আচ্ছা এখানে কোনো পরিবর্তন না করেই অ্যাকসেপ্ট করব। হাই আসছে। এরপর আপনার প্রয়োজনীয় উইন্ডোজ 10 এর অ্যাপটা ইনস্টল হবে, তার জন্য একটু সময় লাগবে।
উম, আচ্ছা, কমপ্লিট। ওয়েলকাম টু দ্য বেস্ট উইন্ডোজ এভার। আচ্ছা, এখন আমাদের সেট আপ কমপ্লিট। এখন সেট আপের পরে প্রয়োজনীয় কাজগুলো আমরা একটু পর দেখব।